Alhamdulillah wa kafa wa salamun ala ibadihilladhina istafa. Amma ba'du fa a'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qulillaha a'budu mukhlishan lahu dini fa'budu ma syi'tum min dunih. Qul innal khasirina alladhina khasiru anfusahum wa ahlihim yawmal qiyamah. Ala dzalika huwal khusranul mubin. Lahum min fawqihim zulalum minan nari wa min tahtihim zilal. Dzalika yukhaffifu Allahu bihi ibadah. Ya ibadi fattaqun. والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد الذين يستمعون القول فيتبعون أحسنه أولئك الذين هداهم الله وأولئك هم أولو الألباب. أفمن حق عليه كلمة العذاب أفأنت تنقذ من في النار. لكن الذين اتقوا ربهم لهم غرف من فوقها غرف مبنية تجري من تحتها الأنهار وعد الله لا يخلف الله الميعاد. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. আল্লাহ তাআলার দরবারে অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মজমায়ে, কোরআন বোঝার মজমায়ে একত্রিত করছেন। এটা আমাদের জন্য অনেক বড় খুশনসিব। আমরা আল্লাহ তাআলার দরবারে সকলেই শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। সূরা জুমারের আমরা আলোচনা শুনতেছি, আজকে চতুর্থ আলোচনা। সূরা জুমারের 14 নং আয়াত থেকে আমরা আজকে আলোচনা শুরু করব। সূরা জুমারের মাঝে মহান রব্বুল আলামিন তিনি যে আমাদেরকে সৃষ্টি করছেন, সৃষ্টির পর তিনি আমাদেরকে লালন পালন করতেছেন, তিনি আমাদের কাছে কি চান তার চাওয়াটার আলোচনা করছেন। তিনি আমাদের কাছে চান আমরা যেন তার দাসত্ব করি, এটাই চাওয়া। আমাদেরকে সৃষ্টি করার পিছনেও মাকসাদ এইটা। সৃষ্টি করার পর এই যে তিনি আমাদেরকে লালন পালন করতেছেন, আমাদের আহার রিজিক সমস্ত কিছুর ব্যবস্থাপনা তিনি আমাদের পর্যন্ত পৌঁছাইতেছেন, তার উদ্দেশ্য এবং তার চাওয়া হলো আমরা যেন তার দাসত্ব করি। আর আল্লাহ তাআলার দাসত্বের দ্বারা উপকারও আমাদের, আল্লাহর কোনো উপকার নাই। আল্লাহ তাআলা এই দুনিয়ার জিন্দেগিটা খুব ক্ষণস্থায়ী একটা জীবন, এই জীবনটাকে আল্লাহ তাআলা তৈরি করতেন আমাদেরকে যাচাই বাছাই করার জন্য, আমাদেরকে সুযোগ দিচ্ছেন। এরপরে একটা অনন্ত অসীম জীবন আসতেছে,
সেই জীবনের ঠিকানা নির্বাচনের একটা সুযোগ দিচ্ছেন। আমরা যদি আল্লাহর দাসত্ব করে আমাদের জীবনটাকে পার করি, তাহলে আমাদের ঠিকানা হবে জান্নাত, অনন্ত অসীম জীবন। সে জান্নাতের মাঝে আমাদের বসবাস হবে। আর আল্লাহ তাআলার হুকুমের বিপরীত পথে আমরা যদি চলি, তাহলে আমাদের ঠিকানা হয়ে যাবে জাহান্নাম, অনন্ত অসীম জিন্দেগি জাহান্নামে কঠিন শাস্তির মাঝেই সময়গুলো অতিবাহিত করতে হবে। আল্লাহর হুকুম মানলে লাভ আমাদের, আল্লাহর হুকুমকে না মানার ক্ষতিও আমাদের। তো আল্লাহ তাআলা চান, তিনি যেহেতু আমাদেরকে সৃষ্টি করছেন, আমাদের প্রতি তার মায়া আছে, তিনি আমাদেরকে লালন পালন করতেছেন, অনেক আদর্শ হাত দিয়ে তিনি আমাদেরকে লালন পালন করতেছেন। এরকম ভাবে আমাদেরকে লালন পালন করার পর, আমাদেরকে সৃষ্টি করার পর আমরা যদি তার হুকুমের বিপরীত পথে চলে জাহান্নামের আগুনের জন্য নিজেদেরকে উপযুক্ত করি, এতে আল্লাহ তাআলা কষ্ট পান। আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই, আল্লাহ কষ্ট পান, আল্লাহ এটা পছন্দ করেন না। এজন্যই আল্লাহ তাআলার চাওয়া আমরা যেন আল্লাহর দাসত্ব করি, আল্লাহর ইবাদত করি, আল্লাহর যে দেওয়া একটা পথ আছে সেই পথ অনুযায়ী আমরা যেন জীবন গড়ি, সেই পথ অনুযায়ী আমরা যেন জীবন গড়ি। রোগী যদি, ডাক্তার একজন ডায়াবেটিসের রোগীকে কিছু নিয়ম কানুন বলে দেয় যে আপনাকে এই সমস্ত নিয়ম কানুন অনুযায়ী চলতে হবে, এখন রোগী নিয়ম মানে না, রোগী যে নিয়ম মানে না, এটা ডাক্তার খুব রাগান্বিত হয়, প্রচন্ড ভাবে ক্রোধান্বিত হয়। এতে কি ডাক্তার রোগী এই ডাক্তারের কোনো ক্ষতি করছে এই জন্য ডাক্তার রোগীর সাথে ক্রোধান্বিত হয়? এই জন্য হন না, রোগী আসলে নিজের ক্ষতি করতেছে। রোগী যে ডাক্তারের আইন মানে নাই, ডাক্তারের হুকুম মানে নাই, রোগী নিজে প্রচন্ড ক্ষতির সম্মুখীন হয়ে গেছে। এজন্য ডাক্তার রোগীর ক্ষতির কারণে ডাক্তার ব্যথা পান যে রোগীটা ক্ষতির সম্মুখীন হয়ে গেল। ঠিক এরকম আল্লাহর হুকুমকে আমরা যে মানতেছি না, ক্ষতি আমাদের হইতেছে, আমরা নিজেরা নষ্ট হইতেছি, নিজের জীবনকে নষ্ট করতেছি, জাহান্নামের লাকড়ি হইতেছি, আল্লাহর হুকুমকে নামাই না, জাহান্নামের দিকে দৌড়াইতেছি, আল্লাহর হুকুমকে নামাই না। এটা আল্লাহ এটা পছন্দ করেন না। আল্লাহ নবী পাঠান, নবী পাঠায়া ব্যারিকেড সৃষ্টি করেন, কোরআন পাঠান, কোরআনের দ্বারা আল্লাহ তাআলা বুঝানোর চেষ্টা করেন, বিভিন্ন ভাবে আল্লাহ তাআলা বুঝাইতে চান। পথের মাঝে বারবার আল্লাহ তাআলা পথ আটকায় দেন, তুই জাহান্নামের পথে দৌড়াইস না। তারপর আমরা দৌড়াইতে থাকি, দৌড়াইতেই থাকি, দৌড়াইতেই থাকি। আল্লাহ তাআলা এটা চান না। এই সূরার মাঝে আল্লাহ তাআলা এটাই বুঝাইছেন, এই পথে চলিস না, জাহান্নামের পথে তোরা দৌড়াইস না, জান্নাতের পথে আয়। এবং আল্লাহ তাআলা এই সূরার মাঝে বুঝাইছেন, নিজের জীবনের সমস্ত কিছু উজাড় করে, সমস্ত ত্যাগ তিতিক্ষা পরিশ্রম করে যদি কোনো সাধনা করতে হয়, জান্নাতের জন্য সাধনা করা, জান্নাতের পথে অগ্রসর হওয়া, জান্নাতের কাজটাকে কাজ মনে করা, আল্লাহ তাআলার হুকুমটাকে মানা, এটাকে নিজের জীবনের কাজ মনে করার আবেদন করা হয়েছে এই সূরার মাঝে। এবং এটা যারা করবে তারাই সফল, আর এই কাজটা যারা করবে না তারাই ব্যর্থ। আল্লাহ কুরআনে কারীমের এই সূরা জুমারের মাঝে বলতেছেন, কুল, বলো, আল্লাহ আ'বুদু, আমি তো আল্লাহরই দাসত্ব করি, আল্লাহ আ'বুদু মুখলিসান লাহু দীনি, আমার আনুগত্য তো শুধু আল্লাহর জন্য। আমার আনুগত্য কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর হুকুমের বাইরে অন্য কারো হুকুম, অন্য কারো আনুগত্য তো আমার দ্বারা সম্ভব না, আমি পারবো না। আমি আল্লাহর হুকুমের আনুগত্য করব। এখন আল্লাহর হুকুম এই সময়টায় নামাজ পড়া, এই সময়টা আল্লাহর হুকুম নামাজ পড়া, সুতরাং এই সময়ে নামাজ আগে, তারপর অন্য কাজ। আমার নামাজটা আগে। এই সময়টা আল্লাহর হুকুম হলো যাকাত দেওয়া, যাকাত দেওয়া আগে, তারপর আমার অন্য কাজ। এই সময়টা আল্লাহর হুকুম হজ করা, তো হজ করাটা আগে, তারপর আমার অন্য কাজ। অর্থাৎ আল্লাহর হুকুম ঠিক জীবনের যেই ক্ষেত্রে যেইটা, ওইটা আমার জীবনের মাঝে ওইটাকে প্রাধান্য দিতে হবে। আমার সামাজিকতা পরে, আমার আল্লাহর হুকুম, ফরজ হুকুম, পর্দা আগে, এটা বুঝতে হবে।
আমার ঘর সংসার কিভাবে চলবে এটার চিন্তা পরে, আগের চিন্তা হলো আমাকে হালাল রিজিক অন্বেষণ করতে হবে। আমি হালাল যা পাবো তা খাবো, কারণ হালাল পাই নাই খাবো না, আমি চেষ্টা করি। ঠিক এরকম ভাবে জীবনের সর্বক্ষেত্রে আল্লাহর হুকুম মানাটাকে জীবনের সফলতা মনে করা। যে আমি আল্লাহর হুকুম মতো আছি, আমি কিছুই করতে পারি নাই, আমি জীবনে এই পর্যন্ত একটা টাকাও জমাইতে পারি নাই, একটা কিছু কিনতেও পারি নাই, কিন্তু আমি আল্লাহর হুকুমের উপর আছি, সুতরাং আমার জীবনটা ব্যর্থ না, আমার জীবনটা সফল। কিন্তু একজন অনেক কিছু করছে, সে বাড়ি কিনছে, গাড়ি কিনছে, সামাজিকভাবে প্রভাবশালী হয়েছে, কমিশনার হয়েছে, এমপি হয়েছে, মন্ত্রীও হয়েছে, কিন্তু আল্লাহর হুকুম মতো চলে নাই। তাহলে এই মানুষটাকে কি একজন সফল মানুষ বলা হবে না ব্যর্থ মানুষ বলা হবে? ব্যর্থ মানুষ বলা হবে। সে ব্যর্থ হয়ে গেছে, কারণ সে আল্লাহর হুকুম মতো চলে না। তো একজন মুমিনকে সব সময় যে অনুভূতিটা রাখতে হবে, সব সময় যে চিন্তাটা উপর তার জীবনের প্রত্যেকটা কাজটাকে করতে হবে, আল্লাহ আবুদু, আমি তো আল্লাহর দাস, আমি আল্লাহর দাসত্ব করি। মুখলিসাল্লাহু দীনি, যে আমার আনুগত্যটা এটা শুধু আল্লাহর জন্যই খালেস। এই জায়গায় আমি অন্য কাউকে বসাইতে পারবো না। আমার রব হিসেবে আমি আল্লাহর স্থানে অন্য কাউকে বসাতে পারবো না। আমি অন্য কাউকে হুকুমদাতা মনেই করি না। আমি হুকুমদাতা মনে করি একমাত্র কাকে? আল্লাহকে। আমি এই জায়গায় আল্লাহর আসনে অন্য কাউকে বসাইতেই পারবো। এখন এই জন্য যদি কটু কথা শুনতে হয় আমি শুনবো, এই জন্য যদি সমাজচ্যুত হতে হয় আমি হব, এই জন্য যদি পরিবারচ্যুত হইতে হয় আমি হব, কিন্তু আমি ঈমানচ্যুত হব না। এটা হবে মুমিনের লক্ষ্য। যদি ঈমান গ্রহণের ক্ষেত্রে পরিবার প্রতিবন্ধক হয় তো পরিবার ছাড়তে মুমিন রাজি। যদি সমাজ ঈমানের ক্ষেত্রে বাধা হয়, সমাজ ছাড়তেও মুমিন রাজি। ঈমানের ক্ষেত্রে যদি তার প্রতিষ্ঠান বাধা হয়, মুমিন সে প্রতিষ্ঠান ছেড়ে দিতে রাজি আছে। তার অফিস যদি ঈমানের পথে চলতে বাধা হয়, অফিস ছাড়তেও সে রাজি, তার ব্যবসা ছাড়তেও সে রাজি। কিন্তু মুমিন কোন অবস্থাতে ঈমান ছাড়তে রাজি না। সমাজ ছাড়তে রাজি হয়ে যাবে সে, এমনকি রাষ্ট্র ছাড়তেও রাজি হয়ে যাবে, কিন্তু মুমিন কোন অবস্থাতে ঈমান ছাড়তে রাজি হবে না। এটা খুব খেয়াল করার বিষয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন কি ছিল? তাকে ঈমানের জন্য পরিবার ছাড়তে হয়েছে, তাকে পরিবারের জন্য সমাজ ছাড়তে হয়েছে, তাকে পরিবারের জন্য রাষ্ট্র ছাড়তে হয়েছে, এই সমস্ত কিছু ছাড়তে হয়েছে ঈমানের জন্য। সামাজিকভাবে তিনি ইজ্জতওয়ালা ছিলেন, মক্কা সমাজের এই সমস্ত মর্যাদাগুলো তাকে ছেড়ে দিতে হয়েছে। তৎকালীন সময়ে ঈমান আনার অর্থ ছিল সামাজিক প্রভাব এটাকে বিলায় দেওয়া, সহায় সম্পদগুলো মায়াকে ত্যাগ করে দেওয়া, পরিবার পরিজন আপনজনের মায়াগুলোকে ত্যাগ করে দেওয়া, সমস্ত কিছু ত্যাগ করে একজনকে ঈমান আনতে হয়েছে। তাকে বলা হয়েছে ঈমান আনো তো তোমার জন্য সব সহজ করে দেওয়া হবে, ঈমান ছাড়ো সব সহজ করে দেওয়া হবে। ঈমান যদি আনো তোমার সব কঠিন। একদম পরিবারের মাঝে তার বাধা, সামাজিক ভাবে বাধা, রাষ্ট্রীয় ভাবে বাধা, সব দিকে চারদিক ব্যারিকেড। ঈমান আনার সাথে সাথে তার জীবনটা একটা কারাগার, তার জীবনটা একটা নিঃসঙ্গ জীবন। ঈমান আনাটা ঠিক এতটুকু কঠিন একটা ব্যাপার ছিল। তো ঠিক সেই সময় আল্লাহ তাআলা মুমিনদেরকে বলতেছেন যে এই অবস্থার মাঝেও তোমাদের কাজ হইল যে বলে দাও, ঘোষণা করে দাও, আল্লাহ আবুদু, আমি তো আল্লাহর দাস, আমি আল্লাহর দাসত্ব করি। মুখলিসান লাহু দীনি, আমি এই জায়গায় আর অন্য কারো দাসত্ব করি না। ফাবুদু মা শি'তুম মিন দুনি, ফাবুদু মা শি'তুম মিন দুনি, ফাবুদু মা শি'তুম মিন দুনি। কাজেই আমি এক আল্লাহর দাস, আমি এক আল্লাহর দাসত্ব করি। ফাবুদু মা শি'তুম মিন দুনি,
ফাবুদু, তোমরা ইবাদত করতে থাকো, তোমরা দাসত্ব করতে থাকো। মা শি'তুম মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত তোমরা করতে চাও, যাদের আনুগত্য তোমরা করতে চাও করো, কিন্তু আমি তোমাদের সাথে মিলতে পারবো না, আমি তোমাদের সাথে মিশতে পারবো না, তোমরা করো। আর সাথে সাথে এটাও জেনে রাখো, কুল নবী এই কথাটাও তাদেরকে জানিয়ে দিন যে তারা যে আল্লাহর ইবাদত, আল্লাহর উপাসনা, আল্লাহর আইন, আল্লাহর হুকুমকে মানতেছে না, বরং আপনাকে ডাকতেছে আল্লাহর হুকুম মানার জন্য, আল্লাহর হুকুমের বিপরীত করার জন্য। আল্লাহর হুকুমের বিপরীত করার জন্য আপনার উপর তারা যে চাপ প্রয়োগ করতেছে, আপনি তাদেরকে বলুন আল্লাহ আবুদ, আমি এক আল্লাহর ইবাদত করে যাব, মুখলিসান লাহু দীনি, আমি আর অন্য কারো ইবাদত করব না, অন্য কারো দাসত্ব করব না। ফাবুদু মা শি'তুম মিন দুনি, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যদি অন্য কারো উপাসনা করতে চাও, অন্য কারো হুকুম অনুযায়ী চলতে চাও, চলো, কিন্তু জেনে রেখো ইন্নাল খাসিরিনা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এখন সমাজের লোকেরা তো বলতেছে তুমি ক্ষতির সম্মুখীন হয়ে গেছো, আমাদের থেকে তোমার বিচ্ছেদ, আজকে ঘরে তুমি জায়গা পাইতেছো না, আজকে সমাজে তুমি জায়গা পাইতেছো না, আজকে রাষ্ট্রে তোমরা জায়গা পাইতেছো না, সুতরাং তোমাদের মতো দুর্ভাগা, তোমাদের মতো ব্যর্থ জীবনওয়ালা আর কেউ নাই। এই কথাগুলো বলতেছে না সমাজ, এই কথাটা রাষ্ট্র বলতেছে না এরা ব্যর্থ জীবনের অধিকারী, পরিবার বলতেছে না যে এই লোকটা ব্যর্থ হয়ে গেল। তো আল্লাহ বলতেছেন যে এই কথা পরিবার যেন বলতে না পারে, তুমি আগে বলো, সমাজকে তুমি আগে বলো, কুল তুমি বলো ইন্নাল খাসিরিনা, ক্ষতিগ্রস্ত তো ওই সমস্ত মানুষ, ওই সমস্ত মানুষ তো দেউলিয়া ঘোষিত হয়ে গেল, ওই সমস্ত মানুষ তো চরম ক্ষতির সম্মুখীন। আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের ক্ষতি করলো, ও আহলিহিম, আর সাথে সাথে নিজের পরিবার পরিজনদেরকে ক্ষতির সম্মুখীন করলো, ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন। আজকে তো সে বাড়ি করছে, আজকে সে গাড়ি করছে, আজকে প্রচুর সহায় সম্পত্তির অধিকারী করছে, আজকে সে প্রচুর প্রভাব প্রতিপত্তির অধিকারী হয়েছে, কিন্তু সেই লোকটা তো কিয়ামতের দিনের জন্য কিছু রাখে নাই, কিছু অর্জন করে নাই। কিয়ামতের দিন সে শূন্য হাতে হাসরের ময়দানে যে নাকি উঠবে, হাসরের ময়দানে, সেই হাসরের ময়দানে কিয়ামতের দিন যার কাছে কোনো নেকি থাকবে না, যার কোনো অর্জন থাকবে না, সেই মানুষটাই চরম দুর্ভাগা, সেই মানুষটাই চরম ক্ষতির সম্মুখীন। বলতে এটা বলে দেন ইন্নাল খাসিরিনা, মুমিন তো ক্ষতি বুঝবে ঈমান হারা হওয়ার মাঝে, আর লাভ বুঝবে ঈমানের উপর চলার মাঝে। মুমিনের দৃষ্টি থাকবে ঈমানের উপর, আমি চলতে পারছি, আমি লাভবান। ঈমান হারা হয়ে গেছি, ঈমানের বিপরীত কাজ করছি, আমার লস হয়ে গেছে, আমি ক্ষতি করে ফেলছি, আমি আমার চরম সর্বনাশ করে ফেলছি। মুমিন এটা ভাববে, মুমিন এটা ভাববে যে ওই কাজটা যে করছি এটা তো গুনাহ করে ফেলছি, আল্লাহর হুকুমের বিপরীত করে ফেলছি, সুতরাং এই কাজটা তো আমার চরম ভুল হয়ে গেছে। মুমিন এটা চিন্তা করবে। আর ওই কাজটা যে আল্লাহর হুকুম মতো করতে পারছি, আমার সেই কাজটা তো সফল হয়ে গেছে, এটা মুমিন দেখবে। আরেকজন দুনিয়াদার দেখে কি, দুনিয়াদার দেখে যে টাকা আসে নাই, সুতরাং আমার এই কাজের মাঝে কোনো লাভ নাই, টাকা আসছে সুতরাং এই কাজের মাঝে আমি লাভবান হয়ে গেছি, বাড়ি করতে পারছি লাভবান হয়ে গেছি, গাড়ি কিনতে পারছি লাভবান হয়ে গেছি, আরাম আয়েশের সাথে চলতে পারছি লাভবান হয়ে গেছি, কমিশনার এমপি হইতে পারছি তো আমি লাভবান হয়ে গেছি। এটা একজন দুনিয়াদার এই চিন্তাগুলো করে, কিন্তু একজন মুমিন কি এই চিন্তা করবে? মুমিন এই চিন্তা করবে না। মুমিন চিন্তা করবে আমি মিথ্যা বলি নাই,
আমি সফল। আমি গীবত করি নাই, আমি সফল। আমি পরনিন্দা করি নাই, আমি সফল। আমি অন্যের সম্পদকে অন্যায়ভাবে আত্মসাৎ করি নাই, আমি সফল। মুমিন এই চিন্তাগুলো করবে। আমি তাকে দেখে টিটকারি দেই নাই, আমি সফল। আমি প্রতিশোধ নেই নাই, আমি সফল। আমি ক্ষমা করে দিছি, আমি সফল। মুমিন হলো এই সমস্ত কাজগুলোর মাঝে সফলতা বুঝবে। এই কাজগুলো করার পর মুমিন মনের মাঝে তৃপ্তি পাবে যে না, আমি একটা কাজ করছি, আজকে তাকে তার কটু কথার জবাব, কটু কথা না বলে আমি তাকে ক্ষমা করে দিচ্ছি, আজকে আমার এটা একটা অনেক বড় অর্জন। মুমিন এই চিন্তাটা করছে। ইন্নাল খাসিরিনাল লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তো ওই সমস্ত মানুষ, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, যারা নিজেদের ক্ষতি করলো, নিজের পরিবার পরিজনদেরকে ক্ষতির সম্মুখীন করলো। ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন ওরাই তো ক্ষতির সম্মুখীন, তারাই ক্ষতির সম্মুখীন। আলা, জেনে রেখো, যালিকা হুয়াল খুসরানুল মুবিন, এইটা তো অনেক বড় ক্ষতি। কিয়ামতের দিন ক্ষতির সম্মুখীন হওয়া, কিয়ামতের দিন দেউলিয়া ঘোষিত হওয়া, কিয়ামতের দিন এই ঘোষণাটা এসে যাওয়া, তার কাছে কিছু নাই, সে শূন্য। এটা তো অনেক অনেক বড় ক্ষতি। এই ক্ষতির সামনে তো দুনিয়ার ক্ষতি কিছুই না। ভূমিকম্পে বাড়িটা ভেঙে গেছে, ভূমিকম্প জমিটাকে ভেঙে ফেলছে, নদীর স্রোত আইসা জমি জমা সব কেটে নিছে, এটা তো কোনো ক্ষতি না। এমপি ইলেকশনে তুমি ফেল করছো, তুমি পরাজিত হয়ে গেছো, এটা কোনো ক্ষতি না, এটা তো কোনো পরাজয় না, এটা কোনো পরাজয় না। চাকরিটা হঠাৎ করে কোম্পানি চাকরিচ্যুত করছে, কোম্পানিটা দেউলিয়া হয়ে গেছে, এটা কোনো ক্ষতি না। ব্যাংকে টাকা রাখা হয়েছিল, ব্যাংক হঠাৎ করে দেউলিয়া ঘোষিত হয়ে গেছে। ব্যাংকের মাঝে আমার কোটি কোটি টাকা ছিল, একজন লোক ব্যবসার কথা বলে লাখ লাখ টাকা সে আত্মসাৎ করে ফেলছে, আমি তো নাই হয়ে গেলাম, আমার তো সব অর্জনগুলো ধ্বংস হয়ে গেল। সারা জিন্দেগির কামাই দ্বারা একটা জমি কিনছি, সেই জমিটা তো আরেকজন দখল করে নিল, আমার জিন্দেগি ধ্বংস হয়ে গেল। মিরাজ স্বরূপ জমি পাইছিলাম, অল্প বয়সে বাবা মারা গেছে, চাচারা জমিটাকে দখল করছে, এখন তো আমার থাকার জায়গা নাই, আমার কোনো জায়গায় মাথা গুজার জায়গা নাই, আমার তো অনেক বড় ক্ষতি হয়ে গেছে। আল্লাহ বলতেছেন এই সমস্ত ক্ষতিগুলো তো কোনো ক্ষতি না, এই সমস্ত লস গুলো তো কোনো লস না। এই সমস্ত ক্ষতির চাইতে অনেক ভয়াবহ ক্ষতি হলো যে মানুষটা হাসরের ময়দানে তাকে যেতে হলো আল্লাহর সামনে, কিন্তু সে কিছুই নিয়ে যাইতে পারলো না, কোন নেকি নিতে পারে নাই। কোন একটা নেকি, যে নেকির দ্বারা তার ঠিকানাটা জান্নাত হবে, এমন নেকি সে নিতে পারে নাই। তার কাঁধের মাঝে গুনাহের বোঝা, তার কাঁধের মাঝে অসংখ্য মিথ্যা কথার বোঝা, অসংখ্য মিথ্যা শপথের বোঝা, তার কাঁধের মাঝে অন্যের সম্পদগুলোকে সে যে আত্মসাৎ করছে তার বোঝা, তার কাঁধের মাঝে অসংখ্য গীবতের বোঝা, অসংখ্য পরনিন্দার বোঝা, অসংখ্য নামাজ কাজার বোঝা, অসংখ্য রোজা কাজার বোঝা, অসংখ্য জাকাত সে দেয় নাই, সে জাকাত গুলোর বোঝা, তার কাঁধের মাঝে হজ ফরজ ছিল, হজ করে নাই, তার বোঝা, পর্দা তার উপর ফরজ ছিল, পর্দা করে নাই, অসংখ্য নারীদের দিকে কুদৃষ্টিতে তাকাইছে, কুচিন্তা করছে, এই সমস্ত কিছুর বোঝা তার কাঁধে। তার চাইতে বড় ক্ষতির সম্মুখীন তো আর কেউ না, সেই হলো দেউলিয়া। সে কি দেউলিয়া? ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ, ক্ষতিগ্রস্ত তো ওই সমস্ত মানুষেরা
যারা হাসরের ময়দানে যাদের কাছে কিছু নাই, হাসরের ময়দানে তাদের কাছে কি নাই? কিছু নাই। দেখেন আল্লাহ তাআলা এক একজন মানুষদেরকে দুনিয়াতে যে পাঠাইছেন তারে কিছু পুঁজি দিচ্ছেন চলার জন্য, কিছু পুঁজি দিচ্ছেন, এখানেও চলতে হবে, এই পুঁজি দ্বারা আখিরাতে অর্জন করতে হবে। কিছু পুঁজি দিচ্ছেন, পুঁজি। যেমন মনে করেন মানুষের জীবনটা এটা একটা পুঁজি, 60, 70, 40, 30 যে জীবন আমরা যে নিয়ে আসছি এই জীবনটা একটা পুঁজি না? এই জীবনটা হারায় গেলে আর পাওয়া যায়? আমরা আমাদের জীবনের যে অংশগুলো হারাইছি সামান্যতম কোনো অংশ ফেরত আনতে পারবো? টাকা তো ব্যাংকে রাখা যায়, জীবনের কোনো একটা বিকাল ব্যাংকে রাখা যায়, যে আজকের বিকালটা আমি ব্যাংকে রেখে দিলাম, তো আমার যখন প্রয়োজন পড়বে এই বিকালটা আমি নিয়ে নিব। এই সুযোগটা আছে? সুযোগটা নাই। এই মানুষের যে জীবনটা অনেক বড় একটা পুঁজি। তারপর মানুষের বিবেকটা, এটাও একটা পুঁজি। মানুষের কর্মশক্তিটা, এই যে কাজ করার শক্তি, দেখার শক্তি, শোনার শক্তি, ধরার শক্তি, এই সমস্ত শক্তিগুলো এমন একটা মূলধন, এমন একটা পুঁজি, আমরা প্রতি সময় এই পুঁজিটাকে বিনিয়োগ করতেছি। এই যে এখানে কথা বলতেছি, আপনারা কথা শুনতেছেন, পুঁজি বিনিয়োগ হইতেছে না? আপনাদের শোনার শক্তি এটা বিনিয়োগ হইতেছে, আমার বলার শক্তি বিনিয়োগ হইতেছে, আপনাদের দেখার শক্তি বিনিয়োগ হইতেছে, আমারও দেখার শক্তি বিনিয়োগ হইতেছে। সাথে সাথে জীবনের একটা মূল্যবান সময়, এই সময়টাও এই জায়গায় বিনিয়োগ হইতেছে না? বিনিয়োগ হইতেছে। এখন দেখেন একজন মানুষ তার জীবন দ্বারা, তার জীবনের এই সমস্ত পুঁজি দ্বারা, এই সমস্ত পুঁজিগুলোকে বিনিয়োগ করে একজন মানুষ বুঝলো যে আল্লাহ নাই। একজন মানুষ বুঝলো আল্লাহ নাই, আল্লাহর কোনো হুকুম নাই, আল্লাহর কোনো আদেশ নাই, এটা সে বুঝলো। তাহলে সে এই যে পুঁজিগুলো, তার জীবনের পুঁজি, তার কর্মশক্তির পুঁজি, তার বিবেকের পুঁজি, এই সমস্ত পুঁজিগুলোকে সে কি ডুবাইল না? তার সমস্ত পুঁজি কি ডুবলো না জিতলো? ডুবলো। সমস্ত পুঁজিগুলো ডুবে গেল। প্রথমেই 1 নাম্বার যে কাজটা হইল, সে যখন বুঝলো যে আল্লাহর কোনো হুকুম নাই, আল্লাহর হুকুম মানার দরকার নাই, পুঁজি ডুবে গেল। এই পুঁজি ডুবে গেল। ধান বন্যার পানিতে ডুবে যায় না? ডুবলো। 1 নাম্বার কাজ হইল কি? ডুবলো। দেখেন 2 নাম্বার কাজ, এটা হলো 1 নাম্বার ক্ষতি। এটা হলো 1 নাম্বার ক্ষতি, যে ডুবলো। তারপর দেখেন সে যখন বুঝলো আল্লাহর কোনো হুকুম নাই, 1 নাম্বার তো ডুবলো। আর এটা বুঝার কারণে হইল কি? সে নিজের মন মতো সমস্ত কিছু করলো, অন্যের হক বুঝলো না, অন্যের অধিকার বুঝলো না, অসংখ্য মানুষদের উপর জুলুম করলো, অসংখ্য মানুষদের উপর জুলুম করলো। মূলধন তো আগেই ডুবছে। তার উচিত ছিল আল্লাহ আছে এটা মনে করে নামাজ পড়া, আল্লাহ আছে এটা মনে করে রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, আল্লাহর প্রত্যেকটা হুকুমকে মানা। তাহলে হয়তো কি পুঁজির থেকে লাভ আসতো। পুঁজি বিনিয়োগ করছে না, 60 বছরের পুঁজি বিনিয়োগ করে এটা থেকে কি আসতো? লাভ আসতো। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, এটা জীবনের একটা লাভ না? প্রত্যেকটা নামাজের নেকি, এটা একটা লাভ না? এটা একটা লাভ। তার আমল নামার মাঝে প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ সে পড়ছে, এটা করছে, ওইটা করছে, এটা হলো লভ্যাংশ। এই লভ্যাংশগুলো লেখা হইতো, হ্যাঁ এই সমস্ত কাজগুলো তার আছে। কিন্তু সে যখন বুঝছে যে আল্লাহর কোনো হুকুম নাই, নামাজ পড়ে নাই, 1 নম্বর তো আল্লাহর কোনো হুকুম নাই, এটা বুঝছে, বুঝা শুরুতেই ডুবছে। আর ডুবার পর করছে কি? এই যে এই সমস্ত কাজগুলো করে নাই, এতিমের মালকে পর্যন্ত আত্মসাৎ করছে, যাকাতের পয়সা পর্যন্ত মেরে দিচ্ছে। কারণ আল্লাহ নাই তো, আল্লাহর কোনো হুকুম নাই, যা খুশি তাই করছে। এতে অসংখ্য মানুষদের উপর অত্যাচার কইরা এক তো নিজে ডুবছে, এখন ডুবার পরে তার উপর আবার দেনা চাপছে। নিজের পুঁজি শেষ, অন্যের দেনা তার কাঁধের উপর চাপছে না? বুঝে না? অন্যের দেনা কাঁধের উপরে চাপছে না? মনে করেন 60,000 টাকা নিয়ে ব্যবসায় নামছিল, 60,000 টাকা শুরুতেই গেছে গচ্চা, তারপর আবার 60,000 টাকা বিভিন্ন জনের কাছ থেকে বাকি দিচ্ছে, খরচ করছে, ঋণ নিচ্ছে।
এই ঋণ এখন কান্দের উপরে চাপছে না। একটু নিজে নামাজ পড়ে নাই, নিজের কোন ইবাদত বন্দেগী নাই, অন্যের উপর যে জুলুম করছে, অন্যের অধিকার যে নষ্ট করছে, এই সমস্ত অধিকারকে নষ্ট করার একটা দেনা, একটা ঋণ, এটা তার কান্দের উপরে না, এটা কান্দের উপরে। এখন একজন মানুষ যখন দেনাদার হয়ে যায় তখন সে তার ভাইয়ের কাছে হাত পাতে, ভাই কিছু দেন, মামুর কাছে হাত পাতে, মামু কিছু দেন, চাচার কাছে হাত পাতে যে চাচা কিছু দেন, নিজের পোলার এক সময় কয় যে তুই আমার দেনাটি দে। এখন এই লোক করছে কি, নিজে তো বুঝছে আল্লাহ নাই, নিজের পোলারও বুঝাইতে আল্লাহ নাই, নিজের বউরও বুঝাইতে আল্লাহ নাই, এই তোমার এই সমস্ত আল্লাহর হুকুম টুকুম নামাজ টামাজ পড়ার দরকার নাই। নিজের পোলারে কইছে এই মসজিদে যাইস না, বৈশা বৈশা লেখাপড়া কর, তোর ডাক্তার হইছি। পোলারেও ডুবাইছে, বউরেও ডুবাইছে, নিজের আত্মীয় স্বজন যারা তার অধীনস্থ ছিল এবার সবাই ডুবাইছে। এক নম্বরতে নিজে ডুবছে, ডুবার পর নিজের উপর দেনা চাপছে, দেনা চাপার পর হইল তার মাধ্যমে যে সমস্ত বিভিন্ন জায়গাগুলো ছিল, যে জায়গাগুলোর দ্বারা কোনো এক সময় সহযোগিতা পাওয়ার সামান্যতম সম্ভাবনা ছিল, নিজে গুনাহ করছে মনে করে। গুনাহ করার পর অন্য মানুষগুলোর উপরেও বিভিন্ন অত্যাচার করছে, পোলা একটা হাফেজ বানায় পেয়ে গেছে যে কোনো ভাবেই হোক। তো এই পোলা কিছু দেওয়ালেও বাঁচাইতে পারবে, ধরবো, চেষ্টা করবো যে আমার বাপটারে বাঁচাই, তাও করে নেই। পোলারও বেনামাজি বানায় পেয়ে গেছে, নিজে মদ খাইতে পোলারও মদখোর বানায় পেয়ে গেছে। তো এই যে এই মানুষটার চাইতে বড় ক্ষতির সম্মুখীন কোন মানুষ আছে? নিজের কিছু নাই, উল্টা দেনা। এরপরে পোলাপান যদি আছে এই দিনেও দেনাদার করে পেয়ে গেছে, যে পোলাপান নিজেরও ডুববো, বিপদ দশায় পোলাপান দিনে চুপায় পেয়ে গেছে পানির মধ্যে, যে তোরা পানির থেকে উঠবি না, সব চুপ। পোলাপান দিনে পানি খাওয়ায় চুপায় পেয়ে গেছে, ওইটিও সব হসপিটালে, হ্যাঁ একদম লাইফ সাপোর্টে এটি পোলাপান দিও বাচ্চা। তো এই মানুষটা যে ক্ষতি করলো তার জীবনের, এর চাইতে বড় ক্ষতির সম্মুখীন কি কেউ কেউ করলো? আল্লাহ এটি বুঝাইতেছেন যে মানুষটা তার জীবনী শক্তির দ্বারা, তার কর্মশক্তির দ্বারা, তার চিন্তা চেতনা দ্বারা এই জিনিসটাকে বুঝলো যে আল্লাহর হুকুম বলতে কিছু নাই, কিসের নামাজ, কিসের রোজা, কিসের হজ, কিসের এই সমস্ত যাকাত টাকাত দেওয়া। তো এই মানুষটা হইল চরম ক্ষতির সম্মুখীন। এই মানুষটার চাইতে বড় ক্ষতির সম্মুখীন আর কেউ নাই। নবী বলুন, ইন্নাল খাসিরিনাল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম ইয়াওমাল কিয়ামাহ আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। যে তুমি তাদেরকে বলে দাও, ইন্নাল খাসিরিনা, নিশ্চয়ই ক্ষতিগ্রস্ত তো ওই সমস্ত মানুষেরা চরম ক্ষতির সম্মুখীন, আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ওয়া আহলিহিম, যারা নিজেরা নিজেদের ক্ষতি করলো, নিজেদের সন্তানদের ক্ষতি করে গেল। ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। মরলো তো নিজের জন্য, কিয়ামতের দিন কিছু নিয়ে যাওয়ার মতো নিয়ে গেল না। নিজের পোলাপান গড়েও এমন শিক্ষা দিয়ে গেল, নিজের সন্তানদেরকেও এমন শিক্ষা দিল যে ওরাও কিছু নিতে পারবে না। নিজের সন্তানদের রবীন্দ্রসঙ্গীত শিখাইছে। শবে বরাতের রাতে ওই সন্তান হুজুরের কয়, হুজুর আমি তো রবীন্দ্রসঙ্গীত ছাড়া কিছুই জানি না, আপনি একটু আমার সাথে চলেন আমার বাবার পুকুরে। আমি তো রবীন্দ্রসঙ্গীত পারি, আর তো কিছুই পারি, ঠিক না? আমি এটি পারি, কিছু নজরুল সঙ্গীত পারি, এইসব পারি, আমি তো কোরআন হাদিস কিছু শিখি নাই, পারি। আলা যালিকা হুয়াল খুসরানুল মুবিন। এই মানুষটা চরম ক্ষতির সম্মুখীন না? কিছু নিয়ে যেতে পারলো, কিছু নিয়ে যেতে পারে নাই। কেমন ক্ষতির সম্মুখীন? লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার ওয়া মিন তাহতিহিম যুলাল। এত ক্ষতির সম্মুখীন। লাহুম, তার জন্য রয়েছে, মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, তার উপরে আগুনের শিখা। এই মানুষটা তো মৃত্যুর পর এত করুণ অবস্থার সম্মুখীন, তার উপরে আগুন, আগুন, উপরে আগুন জ্বলতেছে, দাউ দাউ করে উপরে আগুনের সেক দেওয়া হইতেছে। ওয়ামিন তাহতিহিম যিলাল, আর তার নিম্ন দেশেও আগুন, নিচেও আগুন, উপরেও আগুন, নিচেও আগুন,
উপরেও আগুন। দুই দিকে আগুন আর মাঝখানে সে, ঠিক না? দুনিয়াতে দুই দিকে ছিল আর মাঝখানে সে কি করছে? হুম। দুই দিকে ছিল আর মাঝখানে ও কি? ঘুম। ঘুমের মাঝে ছিল। মুয়াজ্জিন ডাকছে হাইয়া আলাস সালাহ, উড়ে নাই, কারণ তার নিচেও তোলা উপরেও তোলা, নিচে তুষক উপরে লেপ। দুই উমের মাঝখানে ও কি? ঘুম। ঘুমের মাঝে দিন কাটাইছে। আল্লাহর ডাকে সাড়া দেয় নাই, আসে নাই, আরাম করতে, আরাম। তাকে কঠিন শাস্তি তার উপর আরোপ করা হবে। কিভাবে? লাহুম মিন ফাওকিহিম যুলালুম মিনান নার, তার উপরে থাকবে আগুনের শিখা, উপর থেকে আগুনের তাপ দেওয়া হবে। অমিন তাহতিহিম যুলাল, আর তার নিম্ন দেশেও থাকবে আগুন আর আগুন। আল্লাহ বলতেছেন কঠিন শাস্তি দেওয়া হবে। আল্লাহর হুকুমকে অমান্য করা, আল্লাহর হুকুমের বিপরীতে জীবনকে পরিচালনা করা, আল্লাহর হুকুমের বাইরে জীবনকে অতিবাহিত করা, এর ফলাফল তো করুন করুন করুন। এর ফলাফল ভয়াবহ। মৃত্যুর সাথে সাথেই কঠিন শাস্তির সম্মুখীন তাকে হইতে হবে। এই যে শাস্তি শুরু হবে, এই শাস্তি আর কোনদিন শেষ হবে না। হবে যালিকা, আল্লাহ বলতেছেন এটা তো এমন একটা কথা, ইউকাব্বিফুল্লাহু বিহি ইবাদা, এই কথা দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে ভয় দেখান, আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন। ইয়া ইবাদি, আল্লাহ ডাকেন হে আমার বান্দারা, ফাত্তাকুনি, আমাকে ভয় করো। কোরআনে কারীমে জাহান্নামের এই আলোচনার দ্বারা আল্লাহ কেন করলেন জাহান্নামের এই আলোচনা? আল্লাহ কেন জাহান্নামের এই আলোচনা করলেন? আল্লাহ বলতেছেন যালিকা ইউখাফিফুল্লাহু বিহি ইবাদা, এই জাহান্নামের আলোচনার দ্বারা আল্লাহ তার বান্দাদেরকে সতর্ক করেন, তাদেরকে ভয় দেখান। ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ফাত্তাকুনি, আমাকে তোরা ভয় কর, আমারে তোরা ভয় কর। আল্লাহ এটা বুঝান যে আমি ঠিক যেরকম গফুর ক্ষমাশীল, আমি ঠিক যেরকম রহমান দয়াবান, আমি ঠিক যেরকম রহিম করুণাময়, ঠিক ওরকম কিন্তু আমার আরেকটা গুণ আছে, শাদীদুল ইকাব, কঠোর শাস্তিদাতা, আজিজ প্রতাপশালী, যুন্তিকাম, কঠোর ভাবে প্রতিশোধ গ্রহণকারী, এটাও কিন্তু আমার একটা গুণ। আমাকে যারা মানে তাদেরকে ঠিক যেরকম আমি ক্ষমা করি, তাদের সাথে ঠিক যেরকম আমি দয়ার আচরণ করি, আমাকে যারা অমান্য করে তাদেরকে কিন্তু ঠিক সেইভাবে আমি শাস্তি প্রদান করি। আমি ঠিক যেরকম জান্নাতের স্রষ্টা, আমি কিন্তু ঠিক ওইরকম জাহান্নামের স্রষ্টা। জান্নাতটা ঠিক যেরকম আরামের জায়গা, জাহান্নামটা ঠিক ওইরকম শাস্তির জায়গা। তাই আমাকে ভয় করো। আল্লাহ এটা বুঝান, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ফাত্তাকুনি, আমাকে তোমরা ভয় করো। ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা আমার হুকুমকে মানবে না, আমার হুকুম মতো চলবে না, আমার ডাকে যারা সাড়া দিবে না, তাদের সাথে তো হবে কঠিন মুআমেলা, কঠিন লেনদেন, কঠিন আচরণ। কিন্তু যারা আমার হুকুমকে মানবে, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত, যারা তাগুত থেকে নিজেদেরকে দূরে রাখবে, আইয়াবুদুহা, তারা তাগুতের উপাসনা করবে না। তাগুত কাকে বলে? আল্লাহকে বাদ দিয়ে যাদের উপাসনা করা হয় তাদেরকে কি বলা হয়? তাগুত বলা হয়। এর মাঝে এক নম্বর আছে শাসক গোষ্ঠী, এর মাঝে দ্বিতীয় আসে হলো বিভিন্ন ওই যে এটাকে কি বলা হয়, যে আহবার, বিভিন্ন সন্ন্যাসী, বিভিন্ন পীর ফকির। আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর হুকুমের বিপরীতে যাদের হুকুমকে মানা হয় এদের কি বলা হয়? তাগুত। এদেরকে কি বলা হয়? তাগুত। যারা আল্লাহর হুকুমের বিপরীতে আইন রচনা করে, আল্লাহর হুকুমকে পাল্টায়, আল্লাহর হুকুমকে পাল্টিয়ে কথা বলে, তাদের কি বলা হয়? তাগুত। সেই তাগুতের শব্দ আসছে এই জায়গায়, ওয়াল্লাযীনা ইজতানাবুত তাগুত আন ইয়াবুদুহা, যারা তাগুতের উপাসনা থেকে বেঁচে থেকেছে, ওয়া আনাবু ইলাল্লাহ, আর আল্লাহর দিকে মনোনিবেশ করেছে, আল্লাহর হুকুমকে মেনেছে, গায়রুল্লাহর হুকুমকে মানে নাই, আল্লাহর পথে চলেছে, গায়রুল্লাহর পথে চলে নাই। আল্লাহ বলতেছেন লাহুমুল বুশরা,
তাদের জন্য আছে সুসংবাদ। ফাবাশশির ইবাদি, আমার বান্দাদেরকে আপনি সুসংবাদ দান করুন। আমার যারা বান্দা, যারা আমার হুকুম মতো চলে, তাদের জন্য সুসংবাদ আছে। আর আমার বান্দা কারা? আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ সহকারে কথা শুনে। এটা আল্লাহর বান্দাদের এক নাম্বার গুণ। এক নাম্বার গুণ যে তারা মনোযোগ সহকারে কথা শুনে, কথাটাকে বুঝার চেষ্টা করে, কথার মাঝে পেঁচ বাজায় না। অনেকে কথা শুনে পেঁচ বাজানোর জন্য কথা শুনে, খুদ বের করার জন্য কথা শুনে। আর যারা আল্লাহর বান্দা তারা খুদ বের করার জন্য কথা শুনে না, কথা শুনে কেন? বুঝার জন্য। আল্লাযীনা ইসতামিউনাল কাওলা, যারা মনোযোগ সহকারে কথা শুনে, ফায়াত্তাবিউনা আহসানা, কথার উত্তম দিকগুলোকে অনুসরণ করে, কথার ভালো কথাগুলোকে অনুসরণ করে। কথার মাঝে কিছু কথা আছে না ভালো কথা, ভালো কথাগুলোর তারা অনুসরণ করে। আল্লাহ বলতেছেন উলাইকা, এই গুণ যাদের অর্জিত হয়েছে, মনোযোগ সহকারে কথা শুনে ভালো কথার অনুসরণ করে, আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা তো ওই সমস্ত বান্দা আল্লাহ যাদের হেদায়েত নসিব করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো বুদ্ধিমান, এরাই হলো জ্ঞানী, কারণ তারা বুঝতে চায়। আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আপা আনতা তুনকিযু মান ফিন্নার। আল্লাহ বলতেছেন মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, এই যে দুই ধরনের মানুষের আলোচনা হলো। এক ধরনের মানুষ তারা চরম ক্ষতির সম্মুখীন, আল্লাহর হুকুম মতো চলে নাই, আল্লাহর হুকুমে জীবন গড়ে নাই। আর আরেক প্রকারের মানুষ হলো আল্লাহর হুকুম মতো জীবন গড়ছে। এই দুই ধরনের মানুষ কি এক পর্যায়ে ভুক্ত? আল্লাহ জিজ্ঞাসা করতেছেন এই দুই ধরনের মানুষ কি এক হইতে পারে? এক হইতেই পারে না। এই দুই ধরনের মানুষ কোন অবস্থাতেই এক হইতে পারে না। কেমনে দুইটা মানুষ এক হয়? একজন মানুষ নামাজ পড়ছে, আরেকজন নামাজ পড়ে নাই, এই দুইজন কেমনে এক হয়? একজন রোজা রাখছে রমজান মাসে, আর আরেকজন রমজান মাসে প্রকাশ্যে খাইছে। এই দুইজন মানুষ কি সমান? এই দুইজন মানুষ তো সমান না। একজন মানুষ তার সম্পদের যাকাত দিতে, আরেকজন দেন। একজন তার উপর হজ ফরজ ছিল, হজ করতে, আর আরেকজন হজ ফরজ ছিল, হজ করে নাই। একজন মানুষ ঈমান আনছে, আর আরেকজন ঈমানই আনে নাই। একজন মানুষ আল্লাহর হুকুমকে হুকুম মনে করছে, আর আরেকজন আল্লাহর হুকুমকে হুকুমই মনে করে নাই। একজন মানুষ আল্লাহর হুকুম পর্দা এটা মানছে, আরেকজন মানে নাই। একজন আল্লাহর হুকুম মতো চার চোখ এটাকে পরিচালনা করছে, যেটা দেখার হুকুম এটা দেখছে, যেটা দেখা নিষেধ এটা দেখে নাই। তার কানটাকে আল্লাহর হুকুম মতো পরিচালনা করছে, যেটা শোনার এটা শুনছে, যেটা শোনা নিষেধ এটা শুনে নাই। মিথ্যা বলে নাই, শুধু তার পথে চলছে। মানুষদের সম্পদকে আত্মসাৎ করে নেই, নিজে কষ্ট করে চলছে। হারাম ধরে নাই, হালালের উপর চলছে। হালাল পাইলে খাইছে, হালাল যখন ছিল না না খায়া থাকছে। এই দুইজন মানুষ একই সাথে পৃথিবীতে থাকছে, কিন্তু এই দুইটা মানুষ কি সমান হইতে পারে? আল্লাহ ওইটাই বলতেছেন মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যেই ব্যক্তির উপর শাস্তি অবধারিত হয়ে গেছে, সে নামাজ পড়ে নাই সে আসামি, রোজা রাখে নাই সে আসামি, যাকাত দেয় নাই সে আসামি, হজ করে নাই এটা তার নামে চতুর্থ অপরাধ, পর্দা করে নাই অপরাধ, গান বাজনা শুনছে অপরাধ। গান বাজনা শুনছে এটা তো অপরাধ না? নষ্ট নারীর সাথে ঘন্টার পর ঘন্টা গল্প করছে, এইটাও তার একটা অপরাধ। চুরি করতে অপরাধ, চাঁদাবাজি করতে অপরাধ, অন্য সম্পদকে ছিনতাই করতে অপরাধ। অসংখ্য অপরাধে জর্জরিত একটা মানুষ, সে আসামি, তার অপরাধের শেষ নাই, অপরাধের শেষ নাই। সে তো এরকম আসামি, তার অপরাধের শেষ নাই, অসংখ্য অপরাধ। বাবার সাথে খারাপ আচরণ করছে, মায়ের চুল ধরে টানছে, স্ত্রীর
সাথেও অন্যায় আচরণ করছে, নিজ সন্তানগুলোকে নামাজ শিক্ষা দেয় নাই, এদেরকেও নষ্ট পথে চালাইছে। অপরাধের শেষ আছে? অপরাধের শেষ আছে? অপরাধের শেষ নাই। আর আরেকজন মানুষের কোনো অপরাধ নাই, নামাজ পড়ছে, অপরাধ নাই। হজ ফরজ ছিল, হজ করছে, অপরাধ নাই। যাকাত ফরজ ছিল, যাকাত দিতে, অপরাধ নাই। পর্দার হুকুম ফরজ ছিল, মানতে, অপরাধ নাই। মিথ্যা বলে নাই, অপরাধ নাই। অন্যের সম্পদকে অন্যায়ভাবে নেয় নাই, অপরাধ নাই। সুদ খায় নাই, অপরাধ নাই। ঘুষ খায় নাই, অপরাধ নাই। এমন একটা মানুষ, তার জিন্দেগিতে অপরাধ নাই, আল্লাহর হুকুম মতো পুরা জীবনটাকে চালাইছে। আল্লাহ বলতেছেন, এই দুইটা মানুষের ব্যাপারে তোমরাই একটা বিচার করো, এই দুইটা মানুষ কি কোনোদিন সমান হতে পারে কিনা। মান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যে ব্যক্তির উপর শাস্তি অপরাধ অপধারিত, মরার সাথে সাথে তার ঠিকানা জাহান্নাম। আকামান নাজা, এটি ওই ব্যক্তির মতো যার ব্যাপারে শাস্তির কোনো ফয়সালা নাই, বরং সে বিচার থেকে মুক্ত। সে কি বিচার থেকে মুক্ত? হাসরের ময়দানে তার কাছে কোনো হিসাব চাওয়া হবে না। মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, ডান হাতে তার আমলনামাটা দিয়ে দেওয়া হবে। ফায়াকুল, হাসরের ময়দানে সে দৌড়াবে আর বলবে, হাউম ইকরাউ কিতাবিয়া, এই আমার আমলনামাটা দেখো দেখো দেখো। আপনজনদেরকে খুঁজে খুঁজে বের করবে নিজ আমলনামাটা দেখানোর জন্য। ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, সে বলবে, আমি তো এই আমলনামার চিন্তা করছি, আমি তো সবসময় আল্লাহর কথা ভাবছি, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজকে আমি হিসাব করে করে করছি। ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, আল্লাহ বলতেছেন তার সুখের শেষ থাকবে না, তার সুখের শেষ থাকবে না। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, আর আরেকজনের বাম হাতায় আমলনামা দিয়ে দেওয়া হবে। ফায়াকুলু, সেও হাসরের ময়দানে চিল্লাইতে থাকবে, সে চিল্লাইতে থাকবে, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো কোনোদিন জানি নাই, কোনোদিন বুঝি নাই হিসাব কি। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আমি তো মৃত্যুটাকে শেষ মনে করছিলাম, মৃত্যুর দ্বারা জীবনটা কেন শেষ হইল না রে। সে হাসরের ময়দানে চেঁচাইতে থাকবে, মৃত্যুর পরে এইটা আবার কেমন জীবন, আমি তো বুঝি নাই মৃত্যুর পরেও জীবন হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, মৃত্যুর পরে তো আর কোন জীবন হবে আমি ভাবি নাই, মৃত্যুর দ্বারা কেন জীবনটা শেষ হলো না। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নী মালিয়া হালাকা আন্নী সুলতানিয়া, দেখবে তখন রাজত্ব নাই, দেখবে তখন সহায় সম্পদ কিছু নাই। সহায় সম্পদ অনেক ছিল, কিন্তু সেই দিন দেখবে কিছু নাই। রাজত্বও ছিল, কিন্তু সেই দিন দেখবি কি নাই, কিছু নাই। সেই হলো চরম দুর্ভাগা। আল্লাহ বলতেছেন দুইটা মানুষ সমান না। একজন 5 ওয়াক্ত মসজিদে আসে, নামাজ পড়ে, আর আরেকজন লেপের মাঝে মুড়ি দিয়ে ঘুমায়, আজানের আওয়াজ শুনে মসজিদে আসে না। দুইটা মানুষ কোনদিনই সমান না। সমান? আফা আনতা তুনকিদু মান ফিন্নার, আল্লাহ বলতেছেন আপনি কি মুক্তি দিতে পারবেন মান ফিন্নার, যে দুজকে অবস্থিত। এই মানুষটা দুজকের উপযুক্ত, আপনি তারে বাঁচাইতে পারবেন? কয়লা হয়ে গেছে, দুজকের কয়লা হওয়ার জন্য নিজেকে উপযুক্ত করে ফেলছে। নবী, পরে আপনি বাঁচাইবেন কেমনে? কেমনে বাঁচাইবেন? কত দুজকের পথে দৌড়াইতেছে, পরে বাঁচাইবেন কেমনে? কত দুজকের পথে হাঁটতেছে। এই মানুষটার তো সর্বনাশ হয়ে গেছে, কারণ সে হাঁটতেছে কোন পথে? দুজকের পথে। এই যে সে নামাজ পড়তেছে না, আমার ভাই, আমার ভাই প্রচুর টাকা পয়সার অধিকারী, সহায় সম্পদ আল্লাহ ভালো দিচ্ছেন, সম্মান দিচ্ছেন, লোকটাও ভালো, গরিব মিসকিন করে কিছু দান খয়রাত করে, কিন্তু আল্লাহর হুকুম টুকুম বুঝে না।
বিভিন্ন মানবিক বিভিন্ন সংস্থার সাথে সে জড়িত, কিন্তু আল্লাহর হুকুম বুঝে না, নামাজও পড়ে না, রোজাও রাখে না, যাকাতও দেয় না, হজও করে না, এইসব রেখে ধর্মীয় সেকেলে অন্ধত্ব মনে করে। তাহলে এই মানুষটা কি সর্বনাশ করে ফেলছে না? ওর কি সর্বনাশ হয়ে গেছে না? ওর কিন্তু সর্বনাশ হয়ে গেছে, সে চরম ক্ষতির সম্মুখীন। এই মানুষটারে বাঁচাবেন কেমনে? এই মানুষটারে কিভাবে বাঁচাবেন? এই মানুষটার তো সর্বনাশ হয়ে গেছে। আল্লাহ বুঝাইতেছেন, আপা আনতা তুনকিদু মান ফিন্নার, নবী দুনিয়ায় থাইকাই তো তারা জাহান্নামের উপযুক্ত হয়ে গেছে, কেমনে বাঁচাবেন? অর্থাৎ এই সমস্ত লোকদেরকে বাঁচানো এটা রসুলেরও ইচ্ছাধীন না। এই মানুষটারে রসুল বাঁচাইতে পারবে না, এই লোকটারে রসুল বাঁচাইতে পারবে, এই লোকটারে নবীও বাঁচাইতে পারবে না। নবী বাঁচাইতে পারবে তারে যে আল্লাহর পথে চলতে গিয়ে ভুল হইছে, কিন্তু যে আল্লাহর পথে চলেই নাই, আল্লাহরে মানেই নাই, নবী কি ওরা বাঁচাইতে পারবে? হ্যাঁ, নবীর শাফাআত সে পাবে যে আল্লাহর কোন হুকুমের ব্যাপারে প্রশ্ন তুলছে যে এই হুকুমের সাথে আমি নাই, এই হুকুমের সাথে আমি নাই, ওরে কি নবী কিছু করতে পারবে? পীর ফকিররা কিছু করতে পারবে? ওলি দরবেশেরা কিছু করতে পারবে? কেউ কিছুই করতে পারবে না, কেউ তারে বাঁচাইতে পারবে না যে নাকি আল্লাহর হুকুমের বিরোধিতা করছে। লাকিনিল্লাযীনা তাকাউ রাব্বাহুম লাহুম গুরাফুম মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া'দাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ। কিন্তু এই ব্যক্তিটা তো সর্বনাশ করে ফেলল, কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করল, নিজের জীবনের প্রত্যেকটা কাজ করার সময় আল্লাহর চিন্তা করল, কঠিন শীতের মাঝে প্রচন্ড ঠান্ডা পানি, কিন্তু মুয়াজ্জিন যখন ডাকছে হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, আল্লাহু আকবার, আল্লাহর হুকুম সবচেয়ে বড়, মুয়াজ্জিনের ডাক শুনে সেই লেপের মাঝে সে তো নিজে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকতে পারে নাই, আল্লাহরে ভয় করছে, সেই লেপ থেকে বের হইছে, কনকনে শীতের মাঝে প্রচন্ড ঠান্ডা পানির মাঝে ওযু করছে, শিশির ভেজা রাস্তা দিয়ে মসজিদ পর্যন্ত আসছে, নামাজ পড়ছে, নামাজ তো পড়ে নাই, আল্লাহর দাসত্ব করছে, আল্লাহকে ভয় করছে। আল্লাহ বলতেছেন আল্লাযীনা তাকাউ রাব্বাহুম, যারা আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করছে, আল্লাহর হুকুম মতো চলছে, লাহুম গুরাফুন মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, তাদের জন্য আল্লাহ রেখেছেন প্রসাদ, মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, সেই প্রসাদ তো কোনো একতলার প্রসাদ হবে না। আল্লাহ যে একটা জান্নাতীদেরকে বাড়ি দিবেন, সেই বাড়িতে একতলা বাড়ি হবে না। কয়তলা বাড়ি হবে না? একতলা বাড়ি হবে না। এখানে আসছে গুরাফুন, এটা হবে অনেকগুলো প্রসাদ। গুরফাতুনের জমা হলো গুরাফুন। গুরফাতুন শব্দ হলো এক বচন, আর গুরাফুন শব্দটা কি? বহু বচন। গুরাফুন, আল্লাহ বলতেছেন তাদেরকে দেওয়া হবে অনেক অনেক প্রসাদ, গুরাফুন, অনেকগুলো বাড়ি। একটা বাড়ি জান্নাতের মাঝে একজনের বাড়ি একটা থাকবে না, অনেকগুলো বাড়ি থাকবে। সে এক বাড়ি থেকে আরেক বাড়িতে বেড়াইতে যাবে জান্নাতের মাঝে, তো এক বাড়ির মজা একরকম থাকবে, আরেক বাড়ির মজা আরেক রকম থাকবে। এক বাড়িতে মনে করেন ঝর্ণাটা এটা উত্তরমুখী হবে, আরেক বাড়ির ঝর্ণাটা দক্ষিণমুখী হবে। এক জায়গায় ঝর্ণার বাতাসটা উত্তরমুখী হয়ে আসবে, আরেক জায়গায় ঝর্ণার শিরশির বাতাসটা দক্ষিণমুখী হয়ে আসবে। একটা বাড়িও থাকবে উত্তরমুখী, আরেকটা বাড়ি থাকবে দক্ষিণমুখী। এক একটা বাড়ি এক এক রকম থাকবে। এক বাড়ির সামনে মনে করেন মধুর নহর থাকবে, আরেক বাড়ির সামনে দুধের নহর থাকবে। এক বাড়ির সামনে ফুলের বিশাল বাগান থাকবে, আরেক বাড়ির সামনে মনে করেন আম বাগানের ভিতরে আরেকটা বাড়ি হবে। ঠিক জান্নাতের মাঝে একজন জান্নাতীর বাড়িতে একটা থাকবে না, অসংখ্য বাড়ি থাকবে।
এক বাড়িতে সে সকালবেলা বিশ্রাম নিবে, সে জায়গার পরিবেশ থাকবে একরকম, আরেক জায়গায় পরিবেশটা আরেক রকম থাকবে, যে জায়গায় একটু পরে সে গিয়ে বিশ্রাম নিবে। ঠিক জান্নাতের মাঝে এক বাড়ি থেকে আরেক বাড়ি সে যাবে, ঠিক সেই জায়গায় তার স্ত্রী থাকবে, সে জায়গার হুরেরা থাকবে, সে জায়গার গিলমানরা থাকবে, সে জায়গায় খেলা হবে। জান্নাতের মাঝে গিলমান থাকবে, কিশোররা থাকবে। আল্লাহ কোরআনে কারিমে বলছেন এই কিশোররা হলো জান্নাতের মাঝে জান্নাতীদেরকে বিভিন্ন বিনোদনমূলক খেলা, বিভিন্ন ধরনের ম্যাচের আয়োজন করবে। তো এই সমস্ত খেলাধুলা জান্নাতের মাঝে ওরা দেখতে থাকবে। এটাই হবে জান্নাতের অন্যরকম একটা তৃপ্তিকর জীবন। তো এই যে লাহুম গুরাফুন, এই যে বাড়িগুলোতে দেওয়া হবে, কোন বাড়ি একতলা না, মিন ফাওকিহা গুরাফুম মাবনিয়া, বরং প্রত্যেকটা বাড়ির উপরেও বাড়ি থাকবে। প্রত্যেকটা বাড়ির উপরেও কি থাকবে? বাড়ি থাকবে। কোরআনে কারীম হাদিসের মাঝে আছে যে বিশেষ করে যারা কোরআনকে মহব্বত করে, কোরআনের সাথে যাদের সম্পর্ক, কোরআনের যারা হাফেজ হবে, তাদেরকে আল্লাহ তাআলা বলবেন ইকরা, পড়ো। তুমি পড়তে থাকো আর উঠতে থাকো। সে পড়তে থাকবে জান্নাতের মাঝে, আর সে উপরের দিকে উঠতে থাকবে লিফটের মতো। তো তার পড়া যে জায়গায় গিয়ে শেষ হবে, সেই জায়গায় গিয়ে তার উঠা শেষ হবে। তাহলে জান্নাতের মাঝে তার যে বাড়িটা হবে, বাড়িটা এটা কত তালা হবে এটা নিজেরাই হিসাব করে নেন। জান্নাতের মাঝে কি বিশাল একটা বাড়ির, এটা এক একজন কোরআনে হাফেজ যারা কোরআনকে মানবে, কোরআনকে মহব্বত করবে, তাদেরকে দেওয়া হবে। এই পূর্ণ বাড়িতে সে একা থাকবে নাকি? তার আত্মীয় স্বজন সবাই নিয়েই থাকবে। জান্নাতের মাঝে কোরআন শরীফে আছে তো যে আল্লাহ তাআলা জান্নাতের মাঝে একজনকে যখন অনেক মর্যাদার অধিকারী করবেন, তখন সে তো অনেক মর্যাদার অধিকারী, কিন্তু একা একা। তার আপন জনদের মাঝে কেউ এই জাতীয় মর্যাদার অধিকারী না। তখন তার মনোরঞ্জনের জন্য আল্লাহ তাআলা তার যারা আপন জন, তার সাথে একসাথে যারা সবসময় দিন কাটাইছে, সময় কাটাইছে, এদের মর্যাদাটাকে বাড়ায় আল্লাহ তাআলা তার সমান করে দিবেন। তখন এরা সবাই জান্নাতের মাঝে একসাথে তারা তাদের প্রত্যেকটা কর্মকাণ্ড, প্রত্যেকটা অনুষ্ঠান, হ্যাঁ, বিভিন্ন আড্ডা, বিভিন্ন গল্পগুজব গুলো একসাথে তারা করতে পারে। তাজরি মিন তাহতিহাল আনহার, সেই আবার সেই আলোচনা যে জান্নাতের মাঝে যে বাড়ি দেওয়া হবে, সে বাড়িটা তো এমন বাড়ি হবে যে বাড়ির তলদেশে নহর প্রবাহিত থাকবে। একদম বাড়ির নিচে দিয়ে নহর যাবে, লেগের পাশে বাড়ি হবে না, বরং বাড়ির নিচেই কি হবে? লেগ হবে। বাড়ির নিচেই লেগের ব্যবস্থাপনা থাকবে। এখন এটা যে আসলে কেমন প্রযুক্তির হবে, এটা আল্লাহ তাআলা ভালো জানে। কোরআনে কারিমে বারবারই আলোচনা তাজরি মিন তাহতিহাল আনহার, যে নিম্ন দেশে বাড়ির নিচেই নহর থাকবে। ওয়াদাল্লাহ, এটা কার ওয়াদা? এটা আল্লাহর ওয়াদা। লা ইউখলিফুল্লাহুল মিআদ, আল্লাহ কি ওয়াদা ভঙ্গ করেন কিনা? আল্লাহ বলতেছেন লা ইউখলিফুল্লাহুল মিআদ, এইটা তো সেই আল্লাহর ওয়াদা যেই আল্লাহ কোন ওয়াদা তিনি ভঙ্গ করেন না। সুতরাং আল্লাহর পথে যারা চলবে এরা ঠিক এই জান্নাতটা পাবে। আল্লাহর পথে যারা চলবে তারা এরকম জান্নাত পাবে। আল্লাহর যে ওয়াদা, এই ওয়াদার মাঝে সামান্য তুমি ত্রুটি পাবা না, যে আল্লাহ তো ওয়াদা করছিলেন কিন্তু যেরকম করছিলেন ওরকম পাই নাই, এরকম হবে না। বরং আল্লাহ ওয়াদা ঠিক যেরকম করছেন তার চেয়ে তো কল্পনার বাইরে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। আল্লাহ যে জান্নাতটা দিবেন, এটা আল্লাহ তো ওয়াদা করছেন যে দিব, কিন্তু জান্নাতটা কেমন হবে এটা কোনো ব্যক্তি কল্পনা করে শেষ করতে পারবে না যে তার জান্নাতটা কেমন হবে। ইন্নাল্লাহা ওয়াদাল্লাহ লা ইউখলিফুল্লাহুল মিআদ, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ ওয়াদা ভঙ্গকারী নন, আল্লাহ ওয়াদাকে ভঙ্গ করেন না। তো কোরআনে কারীমের এই সূরা জুমারের এই আয়াতগুলোর দ্বারা আল্লাহ তাআলা প্রত্যেকটা মুমিনকে ডাকতেছেন, তোমরা ঈমানকে অর্জন করো, ঈমানের পথে চলো, আমার হুকুম মতো চলো। আমার হুকুম মতো চলার বিনিময়ে তোমাদেরকে এই জান্নাতের অধিকারী করা হবে। আর যারা এই হুকুমের বিপরীত চলবে এদের ঠিকানা জাহান্নাম, অনন্তকালের জন্য জাহান্নাম। সেই জাহান্নাম থেকে তোমরা তোমাদের নিজেদেরকে রক্ষা করো, বাঁচাও। আল্লাহ তাআলা আমাদের সকলকে কুরআনে কারীমের মাঝে আল্লাহ তাআলার যে চাওয়া সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালিত করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।